الحمد لله الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله সবাই পড়েন أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عذاب ربهم غير معمود والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم بشهاداتهم قائمون والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون قال النبي صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمقاري أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل
إنك حميد مجيد اللهم صل على محمد النبي أمي وعلى آله وسلم تسليما لا إله إلا الله شرعك عزدي بولي لا إله إلا الله 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 ইব্রাহিম বলেন এক আল্লাহ নমরুদ দিল কত জ্বালা ইব্রাহিম বলেন এক আল্লাহ নমরুদ দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও বেস্তের তালা লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله موسى বলি এক আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা موسى বলি এক আল্লাহ ফেরাউন দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও বেস্তের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নিও মোরে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা রৌশনীতে এই কালিমা রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলি لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم চৌদ্দগুন্দি লাল মিয়া মাস্টারের ভাই নতুন জামে মসজিদের উন্নতি কল্পে 2 দিন ব্যাপী চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্মানিত সভাপতি আলহাজ আবুল বাশার সাহেব প্রধান অতিথি জনাব আব্দুল বাতিন সাহেব বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম উম্মতের রাহবার জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কিরাম তলবায়ে আজিজ আমার সমবয়সী ভাই ও বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামিক মহাসম্মেলনে আমাদের সবাইকে একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু দ্বীনি আলোচনা শ্রবণ করার জন্য বলার জন্য সহিহ তরিকায় কোরআন ও হাদিসের ভিত্তিতে
কিছু কথা শোনার জন্য, বলার জন্য কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকরিয়া আদায় অর্থে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, সরদারে কায়নাত, দু জাহানের সরদার হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লক্ষ কোটি দরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলমান ভাই এবং বোনেরা, আজকে যেই বিষয়ে আলোচনা করব আপনাদের সামনে, আল্লাহ তাআলা বলেছেন যে আমার যেই জাহান্নাম রয়েছে, এই জাহান্নামের আগুন থেকে কেউ নিরাপদে নেই। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার যেই জাহান্নাম রয়েছে, ওই জাহান্নাম থেকে আমরা কেউ বাঁচব না, অর্থাৎ প্রত্যেকেই জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায়, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা প্রত্যেকেই জাহান্নামের আগুন যেতে হবে, জাহান্নামে যেতে হবে, নিশ্চয়ই তোমার রবের আযাব থেকে কেউ বাঁচবে না। তবে এখানে আলোচনা করেছেন যে 7 শ্রেণীর ব্যক্তি ব্যতীত। সুবহানাল্লাহ পড়েন। কয় শ্রেণীর ব্যক্তিকে বাদ দিয়েছেন? ইনশাআল্লাহ যদি আমার সময় হয়, আল্লাহ তাআলা তৌফিক দেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, 7টি বিষয় জানাবো। এই 7টি যদি আপনার মধ্যে থাকে, আপনি মনে করবেন জান্নাতি। আর যদি এই 7টি গুণ আপনার মধ্যে না থাকে, তাহলে ধরে নেবেন ইন্না আযাবি রাব্বিহিম গায়রু মা'মুন, নিশ্চয়ই আপনি রবের আযাব থেকে নিরাপদ থাকতে পারবেন না। তার মানে জাহান্নামে আপনাকে যেতে হবে। কয়টি বিষয়, কয়টি গুণ না থাকলে মনে রাখতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সূরাতুল মারিজের 70 নম্বর সূরা, সূরাতুল মারিজের আল্লাহ তাআলা 29 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন ইন্না আযাবি রাব্বিহিম গায়রু মা'মুন, নিশ্চয় তোমার রবের আযাব থেকে কেউ নিরাপদ নয়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল মারিজের 28 নম্বর আয়াতে কারিমায় জানিয়েছেন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন, নিশ্চয়ই তোমার রবের আযাব থেকে কেউ নিরাপদে থাকবে না, বরং সকলেই জাহান্নামে যেতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের জন্য জাহান্নাম বানাইছেন, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 7 শ্রেণীর ব্যক্তি ব্যতীত সকলে জাহান্নামে যাবে। তোমরা যদি এই 7 শ্রেণীর ব্যক্তিদের দলে অন্তর্ভুক্ত করো, আমি আল্লাহ তোমাদেরকেও জান্নাতে সম্মানিত করব। উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আমার বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ এই 7টি গুণের মধ্যে যদি তোমরা থাকতে পারো, এই 7টি গুণ যদি তোমাদের মধ্যে থাকে, আমি আল্লাহ জান্নাতে তোমাদেরকে সম্মানিত করব, জান্নাতে তোমাদেরকে সম্মানিত করব। আল্লাহ বলে ওয়ালাহুম ফিহা ফাকিহাতুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু তোমাদেরকে সম্মানিতই করব না, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে নানা রকমের ফল ফলাদি দিব। শুধু কি তাই না, লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, লাহুম ফিহা ফাকিহাতু, তোমাদের জন্য জান্নাতে থাকবে নানা রকমের ফল ফলাদি, ওয়া লাহুম মা ইয়াদউন, তোমরা যা চাইবা তাই জান্নাতে তোমাদেরকে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। এখন আপনি জান্নাতে যদি চান, আল্লাহ আমি যদি হেলিকপ্টার দিয়ে ঘুরতে থাকতাম, মা ইয়াদউন, আল্লাহ তাআলা বলে বান্দা কল্পনা করতে দেরি হবে, তোমার সামনে আসতে দেরি হবে না, সুবহানাল্লাহ বলে। আল্লাহ আমি যদি
কবুতরের বুনা খেতে পারতাম, হরিণের গোশত খেতে পারতাম। এক কথায় আপনি যা কল্পনা করবেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের 57 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়ালাহুম মা ইয়াদউন, বান্দা তুমি কল্পনা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার কাছে পৌঁছাইতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কি করতে হবে? 7টি গুণ আমাদের মধ্যে থাকতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এই 7টি গুণ যার মধ্যে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই সম্মান দান করবেন, তাদেরকেই এই মর্যাদা দান করে দিবেন। এই 7টি গুণ আমাদের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর গুণের কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। আল্লাহ বলে 1 নাম্বার, যারা কিয়ামতের দিনকে বিশ্বাস করে, কিয়ামতের দিনকে বিশ্বাস করবে যে একদিন আমাকে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। 1 নাম্বার কি ভাই? কিয়ামত, কিয়ামতের দিনকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা বলে, ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন। 1 নম্বরে যারা কিয়ামতের ফলাফলের দিনকে বিশ্বাস করবে, যে বিচার হবে, যারা গুনাহগার হবে বাম হাতে আমলনামা, আর যারা নেককার হবে ডান হাতে আমলনামা, যারা এই দিনকে বিশ্বাস করে গুনাহকে ছেড়ে দেয়। আল্লাহ তাআলা বলেন 2 নম্বর, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা 2 নাম্বার যারা জাহান্নামের ভয়ে কান্না করে, যারা জাহান্নামের ভয়ে কান্না করে, চোখের পানি ফেলে, ভুল হলেই কান্না করে, ক্ষমা চাই, তওবা করে, আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, জীবনে বড়ই অপরাধ আমি করে ফেলেছি, জাহান্নামের ভয়ে যাদের চোখের পানি আসে। আমার ভাইরা, আমার বন্ধুরা, জাহান্নাম এতটা ভয়ানক, কিয়ামত ভয়ানক। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে জানাইলেন যারা কিয়ামতকে বিশ্বাস করে, কিয়ামত কেমন হবে? রাহমাতাল লিল আলামিন জানাই দিলেন, কানা মিকদারু 50 আলফ সানা, কিয়ামতের একদিন হবে 50,000 বছরের সমান। ভাই আমার, বন্ধুরা আমার, কিয়ামতের সময় জমিনটা তামা হয়ে যাবে, সূর্য মাথার উপরে চলে আসবে, বিরাট ভয়ানক অবস্থা। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই কিয়ামতের মাঠে মায়ার নবী রাহমাতাল লিল আলামিন জানাই দিলেন, উম্মত আমার শুনো, ওই কিয়ামতের ময়দানে বান্দার শরীরের ঘামগুলো 70 গজ পর্যন্ত ছড়ায়া যাবে, মাথার মস্তকগুলো গলে গলে পড়বে, কারো কোমর পানি, কারো কাঁধের সমান পানি থাকবে, মানুষগুলো চিৎকার করে করে কাঁদবে। আল্লাহি, খোদার কসম করে বলে আল্লাহ জানাই দিলেন, কেউ কারো সঙ্গে থাকবে না, কেউ কারো সাথী হবে না, কেউ কারো সাথে থাকবে না। ফাইদা জাআতিস সাখ ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ তাআলা বলেন, শোনো, কিয়ামতের দিন মা সন্তানকে দেখে পালায়া যাবে, ভাই ভাইকে দেখে পালায়া যাবে, প্রত্যেক ব্যক্তিকে দেখে পালায়া যাবে, প্রিয়তমা স্ত্রী স্বামীকে দেখলে পালায়া যাবে, একজন আপনজন আরেকজনকে দেখলে পালায়া যাবে। যেই বন্ধুর জন্য যুবক ভাইরা আমার আজকে আপনি জিনার কাজে সংযুক্ত হচ্ছেন, যেই বন্ধুর জন্য নামাজে আসছেন না, যেই বন্ধুর আড্ডায় ঘন্টার পর ঘন্টা কাটাই দিচ্ছেন, যেই বন্ধুর সাথে গল্প করতে করতে একবার আল্লাহর নাম আপনাকে স্মরণ করাচ্ছে না, এরকম বন্ধুর সাথে আপনি গিয়ে আপনার জীবনটা নষ্ট করে দিচ্ছেন, জীবনের সবচেয়ে মূল্যবান দামি সময় আপনি নষ্ট করে দিচ্ছেন, আল্লাহকে ভুলে গেছেন। এই বন্ধুও কাজে আসবে না। আল্লাহ তাআলা সূরাতুল মারিজের 10 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইয়াসআলু